প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই স্ব স্ব স্থানে থেকে আপনাদের দায়িত্ব পালন করতেছেন। আমরা যথারীতি আজকে আমাদের সম্ভবত 11তম ক্লাস। আপনারা ইতিমধ্যে অনেকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, খুবই ধন্যবাদ। আমি অ্যাসাইনমেন্ট আজকে কলেজে গিয়েছিলাম, কিছু কিছু অ্যাসাইনমেন্ট দেখেছি ইনকমপ্লিট, তবে চমৎকার লিখেছে, চমৎকার। আমি খুব অভিভূত হয়েছি তাদের লেখা দেখে এবং আমি খুব খুশি হয়েছি। এবং তারা বিভিন্ন বইয়ের বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স আনছে, বিভিন্ন রেফারেন্স টানছে এবং আমি তাদেরকে বলছি কোথায় কোথায় আমি জিনিসগুলো দেখছি। মোহাম্মদ মাহবুবুল আলম, আপনার মাইক বন্ধ করেন, ওনার মাইক বন্ধ করে দেন। মোহাম্মদ মাহবুবুল আলম, সবাই মাইক বন্ধ করে রাখেন, দ্রুত আমার কথা শুনেন। তা আপনারা দেখলাম যে অনেকে আছে, 2-3 জন দেখলাম যে সে দুটো 3টা করে প্রশ্ন লিখে নিয়ে আসছে, বাট শুধু আমার বই দেখে হুবহু উঠাই নিয়ে আসছে। আপনি যদি বই দেখে হুবহু উঠাই নিয়ে আসেন তাহলে অ্যাসাইনমেন্ট হলো কি করে? আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের একটা সাপোর্ট বই আমরা দিছি এবং অনলাইন রিসোর্সের অন্য লেখকের বই দেখে সুন্দর করে আপনাদেরকে এটা জমা দিতে হবে, সুন্দর করে লিখে জমা দিতে হবে। হয়নি সেটা না, যত ভালো করবেন তত ভালো নাম্বার হবে। যথারীতি আমরা যেগুলো ক্লাস করেছি, যেগুলো আপনারা জানেন, আমরা 11তম ক্লাস আজকে নিব এবং আমরা যে ক্লাসগুলো করেছি আমাদের সেই ক্লাসগুলোর ভিতর থেকে আমরা এটা শিখেছি। আজকে যে কোশ্চেনটা আমরা শিখবো সেই কোশ্চেনটা যথারীতি ওটা পরীক্ষায় আসবে। আজকে যে কোশ্চেনটা আমরা শিখবো সেটা পরীক্ষায় আসবে। আনোয়ার, আমার স্ক্রিন শেয়ার বন্ধ আছে, এটা ঠিক করে দাও। আজকে যে কোশ্চেনটা আমরা শিখবো সেটা আমাদের পরীক্ষায় আসবে যে, এবং গত 2বারের পরীক্ষায় আসছে, যদিও আমাদের এটা আমাদের ইয়েতে ছিল না, এটাকে কি বলে যে আমাদের সিলেবাসে এই শব্দটা নাই, কিন্তু এই প্রশ্নটা সবসময় হয় এবং কর্মজীবনে যারা চাকরি জীবনে প্রবেশ করতে গেলে সবার এইটা সবসময় কাজে লাগে, এটা কাজে লাগে। এই জন্যই তো এই প্রশ্নটা পরীক্ষায় পড়বে। সবাই আশা করি এটা শিখবো এবং এটা পরীক্ষা পড়বেই আর কি। এখন এটা আপনি কিভাবে শিখবেন সেটা হচ্ছে, আমি যেহেতু দিয়ে দিচ্ছি, লিটারেচার দিয়ে দিচ্ছি এবং আমার ওই বইয়ের ভিতরে সংযুক্ত করেছি, আপনারা সেটা একটু দেখে নেবেন এখান থেকে। তার কারণে এটা পরীক্ষায় সবসময় পড়ে। 11তম ক্লাস আজকে আছে, আমরা যেটা শিখবো উইডিং, পুস্তক ছাঁটাই। এই ছাঁটাইটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখবো। ছাঁটাই কিভাবে হয় সেই ছাঁটাইটা আমরা আজকে শিখবো, অর্থাৎ গ্রন্থাগার সংগ্রহ থেকে ছাঁটাই কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা আজকে টোটালি A to Z আলোচনা করব এবং আশা করি আমরা ইন টাইমে শেষ করতে পারবো। যদিও আমি একটু দেরিতে শুরু করছি, আপনারা একটু দ্রুত শুরু করবেন, লিখবেন। ওকে, আমাদের আজকে ক্লাস আছে 11, লেকচার নাম্বার 11, উইডিং অফ লাইব্রেরি কালেকশন। উইডিং মানে কি জিনিস? উইডিং হলো ছাঁটাই। ছাঁটাই কি জিনিস? অপ্রয়োজনীয় জিনিস আপনার সংগ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া। অপ্রয়োজনীয় সামগ্রী যেগুলো ব্যবহার হয় না, যেগুলো ছিঁড়ে গেছে, সেইগুলো আপনার সংগ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া হলো ছাঁটাই। মাহবুব আলম, ধরে নেন আপনার 10টা পাঞ্জাবি আছে, আজকের থেকে 7 বছর আগে যেটা কিনছিলেন, পিছনে আপনার ওয়ার্ড্রপ না কি একটা দেখতেছি, মনে করেন আপনার ওয়ার্ড্রপের মধ্যে জায়গা নেই, সেই ক্ষেত্রে আপনি কিছু বাদ দিয়ে দেন না? গরিব আত্মীয় স্বজন দিয়ে দেন না? সেলিম সাহেব দিয়ে দেন না? হ্যাঁ, কাপড় চাপড় যখন বেশি হয়ে যায় সেইগুলো আপনি ইয়ে করে দেন, যেগুলো ওল্ড মডেল চলে না। মনে আছে সে আপনাদের কারোর বয়স ওটা 80 সালে, 1979-80 সালে যখন সিনেমা দেখতে যেতাম বাড়ির থেকে, তখন দেখতাম নায়ক নায়িকা গিয়ে প্যান্টের এখানে কি সুন্দর বড়, ওরে বাবারে, এক হাত চওড়া পায়ের কাছে, আর এখন তো এই সুজ হয়ে গেছে। আগে মেয়েরা দেখতাম পায়জামা পরতো, তখন এখানে পায়ের সাথে লাগানো সুজ, আর এখন তো এই বিশাল ডোল বলে ডিভাইডার। হ্যাঁ, সর্বনাশ করছে, বিপজ্জনক। এই যে সময়ের পরিপ্রেক্ষিতে যেটা পরিবর্তন হয়, এইটাই হচ্ছে আপনার উইডিং, ছাঁটাই করা কি অফ লাইব্রেরি কালেকশন। লাইব্রেরির যে সমস্ত বইপত্র আছে যেগুলো ব্যবহার হয় না, অপ্রয়োজনীয়, কিংবা আপনার লাইব্রেরিতে কাজে লাগবে না, আর একজনের কাজে লাগবে, এইগুলোকে বাদ দেওয়াই হলো উইডিং, এইগুলো বাদ দেওয়াই হলো ছাঁটাই।
এইটা আমরা আজকে শিখব। যথারীতি আমি আপনাদের সাথে আছি আজকে 15 তারিখ না 16 তারিখ জন্য আজকে গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই আলোচনা শেষে আমরা প্রশ্নটা লিখে দেব যে কিভাবে কি হবে, পরীক্ষায় পড়বে। একটু গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই, গ্রন্থাগারে যিনি কথা বলতেছে, যার বাচ্চা কথা বলতেছে সেটা দয়া করে আপনি আপনার গ্রন্থাগারের হবে। গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই। প্রথমে আপনার সামনে প্রশ্ন আসি দাঁড়াবে, ছাঁটাই বলতে কি বোঝায়? গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই কি জিনিস? ভাইভাতে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস হবেই, করবে মানে কি করবই। একটারে 12-13 মিনিট করে আমরা ভাইভাতে লিখি, অন্য অন্য জায়গায় হলেও আপনাকে এটা জিজ্ঞেস করবে। প্রথমে ছাঁটাই বলতে কি বুঝো? একেবারে এক কথাই প্রথমে বলে দেবেন এরকম, গ্রন্থাগারের অপ্রয়োজনীয়, পুরাতন বা জরাজীর্ণ গ্রন্থ সমূহকে সংযোজন থেকে সরিয়ে ফেলাইকে ছাঁটাই বলে। এক কথাই শেষ। গ্রন্থাগারের অপ্রয়োজনীয় মানে এই লাইব্রেরিতে এখন এটা দরকার নাই, হয়তো অন্য লাইব্রেরির দরকার হতে পারে। এই কাপড়টা আপনার দরকার নেই, কিন্তু অন্যদের কাপড়টা দরকার হতে পারে। যার কাপড় মোটে নেই সে কিন্তু যা দেবেন সেটা তার চলবে, আর যার অনেকগুলো আসবে সে তখন চয়েস করবে, তুমি এটা আমার ভালো লাগতেছে না। দেখছেন না আমি আজকে কি একটা ফিনফিনে দামি পাঞ্জাবি পরে আইছি, কিন্তু যার মোটে পাঞ্জাবি নেই সে কিন্তু তার একটা জামা হলেই হয়, তার একটা পাঞ্জাবি হলেই হয়। এটাকে বলে ছাঁটাই। আরো সহজভাবে বলা যাবে, লাইব্রেরিতে পুস্তকের অতিরিক্ত সংখ্যা কিংবা কদাচিৎ ব্যবহার হয় এমন যে সমস্ত পুস্তক দীর্ঘদিন ব্যবহার হয় না। তিনটা জিনিস বলতেছে, অতিরিক্ত সংখ্যা আছে, মাঝে মাঝে ব্যবহার হয়, বা দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না। এই 3 ক্রাইটেরিয়ার পুস্তক সমূহ আপনি যদি সংগ্রহ থেকে প্রত্যাখ্যান করেন বা স্থানান্তরিত করেন বা অপরিচালিত পুস্তককে অন্য জায়গায় সরাই রাখেন, তাকেই ছাঁটাই বলবে। এক কথায় শেষ, সংজ্ঞা শেষ, এক কথায় একেবারে। তিনটা জিনিস, জান্নাতুন নাহার, তিনটা জিনিস। আপনি সিলেট থেকে জয়েন করছেন, আপনাকে আমরা চিনে ফেলছি। পুস্তকের অতিরিক্ত সংখ্যা, একাধিক কপি যদি থাকে সেটা, যদি কদাচিৎ ব্যবহৃত হয় সেই বইটা, কদাচিৎ একেবারে হয় না, অথবা দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়নি। এই 3 ধরনের পুস্তককে আপনার সংগ্রহ থেকে প্রত্যাখ্যান করবেন বা সরাই রাখবেন, এইটাকেই ছাঁটাই বলে। এখন আসেন, এখানে একটা প্রবাদ আছে, তাই তো বলা হয় এ লাইব্রেরিয়ান, এটা লেখেন, লিখতে হবে, ইংলিশটা লিখতে হবে। এ লাইব্রেরিয়ান হু বাইজ বুকস, একজন যে গ্রন্থকারী শুধু বই কেনে, এন্ড নেভার উইডস, কখনো ছাঁটাই করে না, উইল হ্যাভ এ লাইব্রেরি, উইল হ্যাভ, উইল দ্রুত হয়ে যাবে, এ লাইব্রেরি ফুল অফ উইডস, অতি দ্রুত ওই গ্রন্থকার একটি অপরিচালিত উইড অর্থাৎ ডাম্পিং সেন্টারে পরিণত হবে। আপনি যে লাইব্রেরিয়ান শুধু বই কেনে, তার লাইব্রেরি ছাঁটাই করে না, অচিরেই তার লাইব্রেরিটা একটি ডাম্পিং সেন্টারে পরিণত হবে। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, এখানে আপনারা যে যেখান থেকে আছেন, আমি এখন এত কম উপস্থিতি, আয় হায়, নাউজুবিল্লাহ মিন জালিক, সর্বনাশ করছে। আনোয়ার, বিষয়টা কি? না, সে লাইব্রেরিটা অচিরেই একটি, আপনার লাইব্রেরিকে যদি সজীব এবং সতেজ রাখতে চান, তাহলে এই সংগ্রহ থেকে অপ্রয়োজনীয় পুস্তক পুস্তিকা দলিল দস্তাবেজ সরাই ফেলবেন। এই সরিয়ে ফেলাকে ছাঁটাই বলে, এই সরিয়ে ফেলাকেই ছাঁটাই বলা হয়। এটা লিখতে হবে, একটু দ্রুত লেখেন।
ছাঁটাই কাকে বলে, চারটা সংজ্ঞা এখানে আমি বলছি, এটা আপনাকে একটু লিখতে হবে। চারটা ভাগে আমি বলে দিছি এখানে, দেখেন। আপনার লাইব্রেরিকে যদি আপনি সজীব ও সতেজ রাখতে চান, তাহলে আপনার সংগ্রহ থেকে অপ্রয়োজনীয় পুস্তক, পুস্তিকা, দলিল দস্তাবেজ, তারপরে আপনার পত্র পত্রিকা এবং যেগুলো আপনার লাগবে না সেইগুলো সরিয়ে ফেলতে হবে। এই সরিয়ে ফেলার একটা নীতিমালা থাকবে এবং এই নীতিমালা অনুযায়ী সরাই রাখলেই সেটা হলো ছাঁটাই। আসেন, বলছে আপনার ক্ষেতে যদি ভালো ফসল ফলাতে হয় তাহলে আগাছা পরিষ্কার করার দরকার হয়। ঠিক তদ্রূপ আপনার লাইব্রেরি থেকে অপ্রয়োজনীয় বইপত্র বাদ দিবেন, বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা আপনার লাইব্রেরি ভালো থাকবে। এখন আসেন, এই ছাঁটাই করতে গেলে ছাঁটাইয়ের প্রয়োজন কেন? গ্রন্থক সংগ্রহ ছাঁটার প্রয়োজন কেন? ছাঁটার প্রয়োজন হচ্ছে তিনটা কারণে। গ্রন্থাগার হলো একটি বর্ধিষ্ণু প্রতিষ্ঠান, বিভিন্ন ভাবে সংগ্রহ দিন দিন বাড়ে, এমন কিছু বই পুস্তক দলিল দস্তাবেজ জমা হয় যেগুলো ভবিষ্যতে আর প্রয়োজন হয় না। সেই জন্য এই পাঁচটি কারণে আপনার গ্রন্থাগারের ছাঁটাইয়ের প্রয়োজন হয়। এটা লিখতে হবে ঠিক এইভাবে। গ্রন্থাগারকে সজীব রাখতে অপ্রয়োজনীয় পুস্তক পুস্তিকা পত্রিকা সরিয়ে ফেলতে। 3 নম্বর আছে আপনার স্থান সংকুলনের জন্য। 4 নম্বর আছে পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য। এই 4টা পদ্ধতির জন্য আপনাকে পুস্তক ছাঁটাই করার প্রয়োজন আছে। একটু দ্রুত লেখেন, একটু দ্রুত। সবসময় মনে করবেন ছাঁটাই তখনই দরকার হবে যখন অপ্রয়োজনীয় বই থাকে। যদি আপনার অপ্রয়োজনীয় বইটি না থাকে তাহলে ছাঁটাইয়ের দরকার নেই। আপনার ক্ষেতে যদি আগাছা না থাকে তাহলে আপনার তো আগাছা পরিষ্কার করার দরকার নেই। আপনার লাইব্রেরিতে যদি অপ্রয়োজনীয় আগাছা থাকে তাহলে অবশ্যই তাহলে ছাঁটাই করতে হবে। এই 4টা পয়েন্ট একটু লেখেন, 4টা পয়েন্ট না লিখলে হবে না। একটা হলো গ্রন্থাগারকে সজীব রাখার জন্য, আবার আমি এটাতে আবার একটু দেবো পিছনেরটাই। গ্রন্থাগারকে সজীব রাখার জন্য আপনার ছাঁটাই দরকার, অপ্রয়োজনীয় পুস্তক বাদ দেওয়ার জন্য রাখা। আর অপ্রয়োজনীয় পুস্তক না দিলে লাইব্রেরিতে একসময় জায়গা হবে না। আর পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাওয়ানোর দরকার। একটা জিনিস এখানে একটু খেয়াল করেন, যদি আপনার লাইফ স্টাইলের সাথে মিলান, দেখেন গ্রন্থাগারকে সজীব রাখতে আপনার নিজেকে যদি সজীব এবং সতেজ রাখেন তাহলে পুরনো কাপড় চোপড় বাদ দিতে হয়। এখানে দেখেন অপ্রয়োজনীয় পুস্তক, অর্থাৎ আপনার বাসায় যে অপ্রয়োজনীয় কাপড় আছে, আজকের থেকে 10 বছর আগে বানাইছিলেন, 5 বছর আগে বানাইছিলেন, সেটা আপনার মাঝে এখন লাগবে না, শরীরে ফিট হবে না, সেটা বাদ দিতে হবে। আর যদি এই কাপড়গুলো না আর্থরান, তার আপনার ওয়ারড্রপ, আপনার আলমারি কোনো জায়গায় আর জায়গা হবে না। পাশাপাশি চতুর্থ দেখেন, এই পরিবর্তনশীল যে নিত্য নতুন ডিজাইন আসতেছে, আপনি নিজেকে আপ টু ডেট রাখতেছেন, এই আপ টু ডেট রাখার জন্য আপনার ছাঁটাইয়ের দরকার আছে। এটা হলো ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা। এখন আসেন, আপনি এই ছাঁটাইয়ের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবেন? আসল প্রশ্ন আসে, পরীক্ষায় থাকবে যে ছাঁটাইয়ের জন্য আপনার কি কি বিষয় বিবেচনা করতে হয়। আনোয়া, সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ছাঁটাইয়ের জন্য সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে? আপনি যখন কোনো পুস্তক কিংবা কোনো কিছু ছাঁটাই করবেন, ইচ্ছা করলে আপনি ছাঁটাই করতে পারবেন না। এই ছাঁটাইয়ের জন্য আপনাকে একটা সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী অগ্রসর হতে হবে। ছাঁটাইয়ের জন্য আপনাকে সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী অগ্রসর হতে হবে। সময় যদি আমার দেখো তাহলে আমার চা খাওয়ার দরকার নেই মাঝে মাঝে, বোঝো নাই?
এখন দেখতেছো গ্রন্থাগারের ছাঁটাইয়ের জন্য কি কি বিষয় বিবেচনা করতে হবে। ছাঁটাইয়ের জন্য গ্রন্থাগারের প্রথম বিবেচনা করতে হবে গ্রন্থাগারের সাংগঠনিক ধরন, ব্যবহারকারীদের বৈশিষ্ট্য, গ্রন্থাগারের উদ্দেশ্য, কি কি সুবিধা আছে, সংগ্রহ সমূহের বয়স কত, তার কি ধরনের সংগ্রহ। এই প্রত্যেকটা বিষয় নীতি নির্ধারণী তৈরি করে লিখিত ছাঁটাই নীতিমালা প্রণয়ন করতে হয়, করে একটা বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করে ছাঁটাইয়ের কাজ সম্পাদন করতে হয়। নাসেদ যদি আপনি এই পদ্ধতিগুলো অর্থাৎ গ্রন্থাগারের উদ্দেশ্য, ব্যবহারকারীদের চাহিদা এবং ছাঁটাই নীতিমালা করে তালিকা তৈরি করে আপনি যদি হোপের অর্থাৎ আপনার প্রতিষ্ঠান প্রদানের লিখিত ফাইলে দিয়ে অনুমোদন করে না নেন, তাহলে আপনাকে একদিন এই বই ছাঁটাই লাইব্রেরিতে বাদ দেওয়ার জন্য আপনাকে আটকাবে। কিছুদিন আগে আমরা আমাদের লাইব্রেরি থেকে প্রায় 752টি পুস্তক ছাঁটাই করেছি। আমরা প্রথমে ছাঁটাই লাইব্রেরিতে, আমার লাইব্রেরি স্পেশালিস্ট, আমি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অন্যান্য যারা আছে সবাই মিলে দেখে বাদ দিয়ে লম্বা করে টেবিলের সাথে দুই সাইডে সাজাইছি। সাজানোর পরে কর্তৃপক্ষকে দেখাইছি যে এই বইগুলো ছেঁড়া ফাটা, অনেক পুরাতন, একাধিক কপি আছে, এগুলো বাদ দেওয়ার দরকার। কয়ে যখন আমরা তালিকা তৈরি করে তার দাম, সাল, লেখকের নাম কি দিয়ে যখন উপস্থাপন করেছি, করার পরে এত কিছুর পরেও লিখে দিয়েছে যে ছাঁটাইয়ের জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন, যে এই কমিটি বলছে এই কমিটি এটা আবার যাচাই করবে। সেই কমিটিদেরকে নিয়ে আমরা তৃতীয় পর্যায়ে আবার সমস্ত কার্টুন খুলে আবার বের করে কমিটি একটা একটা করে আমাদের কাছ থেকে নমিনেশন চাইছে যে এটা সম্পর্কে ব্যাখ্যা দেন, এটা সম্পর্কে ব্যাখ্যা দেন। যখন আমাদের কাছে ব্যাখ্যা চাইছে প্রত্যেকটা ধরে ধরে আমরা এটা ব্যাখ্যা দিয়ে দিছি। যখন আমরা ব্যাখ্যা দিছি তখনই আমরা ব্যাখ্যা দেওয়ার পরে কমিটির সামনে এটা উপস্থাপন করা হয়েছে। কমিটির সামনে উপস্থাপন করলে কমিটি তখন এটাকে বলছে ওই আমাদের সুপারিশের সাথে কমিটি সুপারিশ করে আবার নতুন করে হোপের কাছে অনুমতি চাইছি। এইবার হোপ বলছে ঠিক আছে বইগুলো ছাঁটাই করা হলো, তবে এটার ভিতরে বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কিত যদি কোনো পুস্তক থাকে তার জন্য এবং দীর্ঘমেয়াদী যেন কোনো রেফারেন্স পুস্তক বাদ না যায়। আর এই বইগুলো ছাঁটাই করা হয়েছে, আপনারা দেখেন আপনার এখান থেকে ছাঁটাই করে আর কাকে এই বইটা দেওয়া যায়, এরকম একটা কথা আমাদেরকে লিখে দিছে। আমরা এখন সুন্দর করে আবার কার্টুন করে ফাইলে অ্যাপ্রুভ করে প্রত্যেক বইয়ের ডান পাশে এক্সেশন রেজিস্টারে ছাঁটাই সিল মেরে আমরা এখন ডাটাবেস থেকে ওইগুলো সব উইডিং 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 এটা লিখে দিচ্ছি, উইড্রা 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 লিখে দিচ্ছি। এই হলো আপনার ছাঁটাই। এই ছাঁটাই করতে হলে আপনাকে নিম্নোক্ত দিকগুলো বিবেচনা করতে। নাম্বার 1 পয়েন্ট, দ্রুত লেখেন, আব্দুর রহমান। 1 নম্বর পয়েন্ট আছে যেগুলো পার্মানেন্ট স্থায়ী সংগ্রহ সেগুলো ছাঁটাই করা যাবে না। অর্থাৎ যার স্থায়ী মূল্য আছে, যেমন ডিকশনারি, রেফারেন্স পুস্তক, যেগুলো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, স্থায়ী যেগুলো পার্মানেন্ট, যার কোনো পরিবর্তন হবে না, সেইগুলো ছাঁটাই করা যাবে না। নাম্বার 2, ছাঁটাইয়ের ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে যে ছাঁটাই করা যাবে তখন যে আমি যে কয়টা ছাঁটাই করব আমার জায়গা খালি হবে, পরে নতুনদের পুরনো গুলো বাদ দিলে নতুন গুলো আমার এখানে আসবে। দ্রুত লেখেন। 2 নম্বর আছে স্থান সংকলনের জন্য আমি ছাঁটাই করব। নাম্বার 3, স্থান সংকলন হবে তার নতুন পুস্তকাদি যখন আসবে তাদের জায়গা দিতে পারবো নতুন পুস্তকের জন্য। নতুন পুস্তকের জন্য আমি জায়গা দিতে পারবো। নাম্বার 4, পুরাতন অথবা ক্ষতিগ্রস্ত পুস্তকাদি আমরা বাদ দেব। পুরাতন বা ক্ষতিগ্রস্ত পুস্তকাদি যদি থাকে তাহলে আমরা বাদ দেব। দ্রুত লেখেন, অনেকগুলো বিষয় দিতে হবে, 18টা না 20টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। একটু দ্রুত লেখেন, সুন্দর করে পয়েন্টগুলো লিখেন, এসে 1-2 লাইন লিখে দেবেন। যদি মোটে না পারেন তাও হচ্ছে আপনি পয়েন্টগুলো লিখে দিলেও আপনি 12 পাবেন, 16-র ভিতর 12 পাবেন। ওকে, এবার আসেন পাঠ্যপুস্তক। যদি আপনার পাঠ্যপুস্তক থাকে, সেই পাঠ্যপুস্তক যদি চেঞ্জ হয়, একটা বাস্তব সময়ের পরিবর্তনে চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা আমরা যেমন কিছুদিন আগে রসায়ন, কেমিস্ট্রি, ফিজিক্স এরকম আগে আমাদের 5 কপি বিশাল বড় ছিল, এগুলো আমরা এখন বাদ দিয়ে
এক কপি রেখে নতুন নতুন গুলো সংগ্রহ করতেছি। নাম্বার 6, অধিক বা অতিরিক্ত কপি। অনেক থাকে না, অ্যাডিশনাল কপি থাকে, 5 কপি আছে, 10 কপি আছে। 5 কপির জায়গায় বইটা ব্যাকডেটেড হয়ে গেছে, আরে বাবা 4 কপি আমি সরাই দিলাম, 1 কপি রাখলাম, অর্থাৎ আমার বাকি 4টা নতুন বই আসতে পারবে এখানে। অতিরিক্ত কপি, অধিক বা অতিরিক্ত কপি, অ্যাডিশনাল কপি। অযাচিত দান, এ আরেক বিপদ। আপনি লাইব্রেরিতে যখন নতুন তৈরি করছিলেন তখন অনেকে আপনাকে বিভিন্ন বইপত্র ডোনেশন করবে। এখন ওই যখন ডোনেশন করছিল তখন হয়তো আপনার বইটা লাইব্রেরিতে দরকার ছিল, কিংবা আপনি দেখলেন যে আমার মোটে বই নেই, যে যা দিচ্ছে নি সংখ্যা বাড়াই দিই। কিন্তু একটা পর্যায়ে 5 বছর 10 বছর পরে দেখা গেল যে ওই বইগুলো আপনার জন্য প্রযোজ্য নয়, ওটা শিশুদের বই কিংবা অন্য হায়ার এডুকেশনের বই, আপনার স্কুল লাইব্রেরির জন্য বই, আপনার কলেজ লাইব্রেরি, কিংবা আপনি হয়তো একটা পাবলিক লাইব্রেরি লাইব্রেরিয়ান, অথবা আপনি আপনার কোনো স্পেশাল লাইব্রেরি লাইব্রেরিয়ান, সেখানে দেখা যাচ্ছে কোনো বিশেষজ্ঞ এখানে পাঠককে এখানে আসবে না। এই ধরনের অযাচিত যদি দান থাকে সেই দানের বইগুলো আমরা বিবেচনা করব ছাঁটাইয়ের সময়। ওকে, নির্দেশিকা পুস্তক, এটা ছাঁটাই করার সময় বিশেষ বিবেচনা, ডাইরেক্টরি টাইপের বুকস, নির্দেশিকা পুস্তক, এইগুলো অনেক পুরাতন, সময়ের বিবর্তনে এটা চেঞ্জ হয় ঠিক আছে, কিন্তু পুরাতন ডিরেক্টরি নির্দেশনামূলক পুস্তক, রেফারেন্স পুস্তক সমূহ যদি আমি ছাঁটাই করার সময় আমি এইগুলো বিবেচনা করব, এইগুলো আমি সাবধানে থাকবো যাতে আমার এইগুলো যেন এরকম রেফারেন্স পুস্তক না চলে যায়। মনিরা হয়েছে লিখা, লিখছেন, লিখতে পারছেন? মনিরা লিখতে পারছেন? হাত উঁচু করেন। সিরাজুম মনিরা লিখতে পারছেন? হ্যাঁ। এ কে এম সুলাইমান, সে খাতা রেখে চলে গেছে আমার সামনে যে স্যার আপনি একটু লিখে দেন, খাতাটা আমার কাছে দিয়ে দেন, আমি একটু লিখে দিই। আমি তো লিখছি বসে বসে, আর একটু লিখে দিই আপনার খাতায়। নাম্বার 9 বলছে বিভিন্ন বিখ্যাত ও মৌলিক পুস্তকাদি। বিখ্যাত ও মৌলিক পুস্তকাদি, এটা ছাঁটাই করা যাবে না। বেসিক কালেকশন, বিখ্যাত ও মৌলিক পুস্তকাদি ছাঁটাই করা যাবে না। তারপর বলছে পুরাতন ইতিহাস ও ভূগোল সংক্রান্ত পুস্তকাদি, এগুলো ছাঁটাই করে ফেলে দেবেন। নিত্য নতুন বিষয়টা আসতেছে, পুরাতন ইতিহাস এবং ভূগোল সম্পর্কিত, জিওগ্রাফিক্যাল। কিছুদিন আগে মনে করেন একজন ফরেনার যখন আসতো তখন দেখতেন আমাদের বাংলাদেশ থেকে একটা গাইড নিত, গাইড ছিলেন যে লোকেশন নির্দেশনা দেখাই দেবে। এখন কিন্তু কোনো ফরেনার আসলে সে আর গাইড নেয় না, তার কারণ সে গুগল ম্যাপে দেখে। অর্থাৎ এই রকম ধরনের পুরনো ভূগোলে জিওগ্রাফিক্যাল কোনো বই থাকলে সে দেবে না, সে তার মোবাইল টিপে গুগলে লিখে দেয় যে আমি অমুক জায়গায় যাব, সে বলে দেবে এখান থেকে অমুক জায়গায় যাইতে এমভাবে যাওয়া যাবে, রাস্তা দেখাই দেবে, গাড়িতে গেলে কয় ঘন্টা লাগবে, পায়েতে গেলে কয় ঘন্টা লাগবে, কত কিলোমিটার পরে পৌঁছবো, সেখানে কেমন শীত, সব সে বলে দেবে। কাজে সে আপনার নেবে কেন এটা? এই জন্য পুরাতন, আব্দুর রহিম দ্রুত লেখেন, পুরাতন ইতিহাস ও ভূগোল সংক্রান্ত পুস্তকাদি যদি থাকে এইগুলো ছাঁটাই করে ফেলা যাবে, তবে যদি তার রেফারেন্স ভ্যালু থাকে তাহলে সেটা ছাঁটাই করবেন না। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী, চিকিৎসা ও কৃষি সংক্রান্ত পুস্তকাদি, এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতিনিয়ত বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, টেকনোলজি প্রতিনিয়ত হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান ব্যাপক পরিবর্তন হচ্ছে। এখন আগে যে মেডিকেল সায়েন্সের বই ছিল, এখন আপনি আপনার দেখবেন বড় বড় হসপিটাল গুলোতে কি করতেছে, আপনার বাইপাস করতেছে, আপনার আত্মীয় স্বজন সবাইকে ডাকিয়ে নিয়ে বিশাল ক্যামেরা লাগাই দিচ্ছে, এলইডি পর্দা। আগে তো প্রজেক্টর লাগাই দিত, প্রজেক্ট না, এখন হচ্ছে স্মার্ট বোর্ড লাগাই দিচ্ছে হাসপাতালে, বড় বড় বিশাল 86 ইঞ্চি স্মার্ট বোর্ড। সেখানে ডাক্তাররা কিভাবে ইয়ে করতেছে, একবারে আপনার বাইপাস করে বলতেছে, কোনো ডাক্তার হাত দিচ্ছে না, একবার মেশিন দিয়ে লাগাই দিচ্ছে, একবারে কাঠ ছিঁড়ার মতো ঠ্যাস করে ক্যারকার করতে করতে আপনার ইয়ে করে ফেলে, রোবট কোনো হাত কিছু দিচ্ছে না, আবার ওরকম টান দিয়ে সেলাই করে আপনার ভালো মানুষ। আপনি বেলোরে চলে যান, দেবী সেটার হসপিটালে দেখেন কিভাবে আপনাদেরকে এটা ইয়ে করতেছে। এত ব্যাপক পরিবর্তন হয়েছে,
কাজেই যদি মেডিকেল সায়েন্সের এরকম পুরনো বইগুলো থাকে তখন তো আর আপনার ওটা ও থাকাও যা না থাকাও তাই, ওটাই কি আর আপনার কোনো কাজে আসবে না। এই জন্য ওটা চেঞ্জ করে দিতে হবে। দেখেন সন্দর্ভ অর্থাৎ থিসিস, অভিসন্দর্ভ বলে এটাকে, এটা ইন্ডিয়ান শব্দ সন্দর্ভ, এটাকে বলে আমাকে অভিসন্দর্ভ, আমাদের বাংলাদেশে বলে ভাষায় অভিসন্দর্ভ ও গবেষণা সংগত, অর্থাৎ যত থিসিস আমাদের ডক্টর মিজানুর রহমান প্রফেশনাল কলেজে আপনি যাই দেখবেন, আমার একটা ড্রিম আছে, আমি আপনাদেরকে বলি, অনেক বড় একটা স্বপ্ন আছে। আমাদের এখানে আমাদের লাইব্রেরি সায়েন্সের উপরে 5 শতাধিকের উপরে থিসিস পেপার, থিসিস বিভিন্ন জনের যে সমস্ত থিসিস করছে থিসিস আমি এখানে রেখে দিচ্ছি, বাইন্ডিং করে আমার লাইব্রেরিতে আছে। আমাদের লাইব্রেরিতে ঢুকে দেখবেন কালো রেক্সিন দিয়ে বাইন্ডিং করা সাজানো আছে। যদি আমার কলেজ কোনোদিন এইটা এরকম করা হয়, মাস্টার্স করতে পারে, এমফিল করতে পারে, তখন আমাদের ছাত্ররা যারা ভর্তি হবে কিভাবে থিসিস করবে, কিভাবে রিসার্চ করবে, তখন ওইটা দেখে কিন্তু সে বুঝে যাবে, ওইটা দেখে বুঝবে। সেই জন্যই কিন্তু এটা সংগ্রহ। কাজেই এই সন্দর্ভ বা রিসার্চ এই ধরনের পুস্তক যদি থাকে তাহলে আপনি ছাঁটাই করবেন না। তবে যদি এটা একাডেমিক গ্রন্থাগারের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনার সময়ের বিবর্তনের ক্ষেত্রে যদি যে গ্রন্থাগার, যে ধরনের গ্রন্থাগার, স্কুলের লাইব্রেরিতে থিসিসের দরকার নাই, কলেজে থিসিসের দরকার নেই, কিন্তু ইউনিভার্সিটি লাইব্রেরি কিন্তু আপনার থিসিসের প্রয়োজন আছে। নাম্বার 13 সাহিত্য সম্পর্কিত পুস্তকাদি, এটা চেঞ্জ করা যাবে। সাহিত্য চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত লিটারেচার চেঞ্জ হচ্ছে, কালজয়ী গুলো বাদে প্রায় সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আজকে খেয়াল করে দেখেন, আজকে ইন্টারমিডিয়েটে যেটা পড়ানো হচ্ছে পরের বছর সেটা পড়ানো হচ্ছে না। সময় থেকে সভ্যন্তরে যে ধরনের লিটারেচার যদি পরিবর্তন হয়, সিলেবাস চেঞ্জ হয়, সাহিত্য চেঞ্জ হয়, তাহলে এই ধরনের পুস্তক আপনার রাখিয়ে শুধু ভারী করার দরকার নাই, এটা বিবেচনা করা যাবে। আসেন নাম্বার 14 ধর্মীয় পুস্তকাদি। ধর্মীয় পুস্তকাদি এটার কোনো পরিবর্তন হয় না, ছিঁড়া কাটা ফাটা অপ্রয়োজনীয় ব্যবহার অনুপযোগী হয়ে গেলে এটা পরিবর্তন করে দেবেন। তবে এই ক্ষেত্রে একটা চেঞ্জ করলে এই সম্পর্কে নতুন যেটা আসবে সেটা আরেকটা কিনবেন। ধর্মীয় পুস্তকাদি এই ক্ষেত্রে স্থায়ী মূল্য থাকে এইসব বইয়ের, কাজে এই ধরনের ছাঁটাইয়ের সময় বিবেচনা করতে হবে। নাম্বার 15 বলছে দর্শন, ফিলোসফি, উৎকৃষ্ট রচনা, উৎকৃষ্ট বেস্ট পাবলিকেশন যেটা, যেমন পুরাতত্ত্ব, আর্কোলজিক্যাল বা ললিত কলা ইত্যাদি বিষয়াদি পুস্তকাদি যদি থাকে, তাহলে এই পুস্তকগুলো সময়ের বিবর্তনে আপনি পরিবর্তন করার ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন। স্থানীয় ইতিহাস ভূগোল সংক্রান্ত পুস্তকাদি, লাইব্রেরিতে যে এলাকায় সে এলাকার লোকাল হিস্ট্রি, লোকাল জিওগ্রাফিক্যাল যদি বইগুলো থাকে তাহলে এইগুলো ছাঁটাই করবেন না, পাঠ্যপক্ষে এটা ছাঁটাই করবেন না, না ছাঁটাই করার জন্য চেষ্টা করবেন। তার কারণ লোকাল হিস্ট্রি আপনার দরকার হতে পারে, লোকাল হিস্ট্রি আপনার দরকার হবে, সেই জন্য আপনি এটা ছাঁটাই না করে পারলে করবেন। তবে স্থানীয় ইতিহাস তার কারণ ঐতিহ্য থাকে, মনে করেন ডিহি পাবলিক লাইব্রেরি, যশোরের সরসা উপজেলার ডিহি পাবলিক লাইব্রেরি, আপনি ডিহি পাবলিক লাইব্রেরি যারা তৈরি করছিল আজকের থেকে কত বছর আগে, সেই যারা তৈরি করছিল তারা যদি জানতো সেই এখানকার যদি স্থানীয় সেই লাইব্রেরি প্রতিষ্ঠা এবং অন্যান্য সম্পর্কিত যদি কোনো ইয়ে থাকে তাহলে সেটা আপনি বাদ দিবেন না। নাম্বার ভাষাতত্ত্ব বিষয়ক পুস্তকাদি, ডিকশনারি বা গ্রামার, এইখানে ভাষাতত্ত্ব, ভাষা নিয়ে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, যদি ডিকশনারি হয় তাহলে সেটা বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু ভাষা নিয়ে যদি গ্রামার হয়, বাংলা ব্যাকরণ আছে না, নতুন নতুন ব্যাকরণ বেরিয়ে পুরনো ব্যাকরণ বাদ দিয়ে নতুন নতুন ব্যাকরণ আপনি বাদ রাখতে পারেন। এবং নাম্বার 18 পত্র পত্রিকা ও সাময়িকী যেগুলো পুরাতন থাকবে এগুলো বাদ দিয়ে দেবেন। এইগুলো যদি বিবেচনা করেন এইগুলো তাহলে আপনি ছাঁটাই করতে পারবেন। পরিশেষে আর একটা কথা এখানে নতুন করে লিখতে হবে, দেখেন খেয়াল করেন, বলতেছে নতুন সংস্করণ, একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনি এখানে আবার একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন এদিকে বলছে নতুন সংস্করণ, একটু খেয়াল করেন,
বলছে এখানে দেখেন, বলছে নতুন সংস্করণ যদি আসে তাহলে পুরনো সংস্করণটা বাদ দিতে হবে। মানুষের চাহিদা যদি পরিবর্তন হয় সেটাও বাদ দিতে হবে, নতুন যেটা চাহিদা থাকবে সেটা দিতে হবে। লেখার ধরন বা পদ্ধতি, আগে একটা লিখছিল তার লেখার স্টাইল একরকম ছিল, এখন আর একটা আছে, সেটা দেখতে হবে। অপরিচালিত খণ্ড, একটা বইয়ের 10টা খণ্ড, আপনার লাইব্রেরিতে 2টো খণ্ড আছে, বাকি 8টা খণ্ড নাই। এই সংখ্যাগুলো আপনার এই 2টো খণ্ড এখানে রাখার দরকার নেই, বাদ দিয়ে দিবেন। এই কথাটা সবসময় আমাকে সবাই জিজ্ঞেস করে, স্যার এটা কি জিনিস, অনিয়মিত খণ্ডটা কি জিনিস? একটা জিনিস, এই অনিয়মিত সংখ্যা এটা কি, অনেকে জিজ্ঞেস করে। অনিয়মিত সংখ্যা খেয়াল করেন, অনিয়মিত সংখ্যা হলো ওইটা যদি একটা জার্নাল প্রতি মাসে বা 6 মাসে বের হয়, সেটা দেখা যাচ্ছে আপনি পরপর মাসে 3টা বের হয়, বছরে 3টা বের হয়, 4 মাস অন্তর। 1 বছরে একটা আছে, 3 বছরে আসে নাই, তারপরে আর একটা। এরকম 20 বছরে 60টা সংখ্যা হওয়ার কথা, আপনার কাছে আছে 5টা সংখ্যা। এটা বাদ দিয়ে দেবেন, এটা রাখবেন না। এটাকে বলে অনিয়মিত সংখ্যা। অনিয়মিত সংখ্যা হলো যেটা আপনার এটা চলে না, সেটা হলো অনিয়মিত সংখ্যা। অনিয়মিত সংখ্যা হলো যে সংখ্যাটা প্রকাশিত হয়েছে কিন্তু আপনার কাছে আইছে, যেগুলো সবসময় ব্যবহার হয় না। এই বিষয়টা, এই 18টা পয়েন্ট আপনি বিবেচনা করবেন, আর সাথে এই 4টা পয়েন্ট। এখন আসেন, এই ছাঁটাইয়ের ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে। না, প্রথমে বলেন কতদিন পর পর আমি ছাঁটাই করব। আমি লাইব্রেরির বই ছাঁটাই করব কতদিন পর পর? ছাঁটাইয়ের সময় বলতে কোনো সুনির্দিষ্ট সংখ্যা নাই। আপনার লাইব্রেরি যদি বড় হয় তাহলে 10 বছর, আরো বড় হলে 20 বছর, আর যদি আরো বড় হয় কয়েক লক্ষ ইয়েতে থাকে তাহলে আছে 20, 10, 20, 30 বছর পরেও করতে পারেন। কিন্তু যদি আপনার লাইব্রেরিতে অপ্রয়োজনীয় পুস্তক থাকে, ছোট লাইব্রেরি হয়, তাহলে আপনি তো প্রতি 2 বছরও করতে পারেন, 3 বছরও করতে পারেন, তবে 5 বছরের নিচে ছাঁটাই করা ঠিক না। আজকে যে পুস্তকটা কিনলেন সেটা 5 বছরের ক্ষেত্রে হয়তো ইয়েতে আসতে পারে। এই ক্ষেত্রে দেখেন কত বছর অন্তর ছাঁটাই করতে হবে তার কোনো ধারা বাঁধা নিয়ম নেই, খেয়াল করেন। তবে কোন গ্রন্থকারে 30 বছর, 20 বছর বা 10 বছর অন্তর ছাঁটাই করা হয়। তবে এসব নির্ভর করবে আপনার লাইব্রেরি কোন ধরনের আর কোন নেচারের, ধরন ও প্রকৃতি, এইটার উপরে আপনার লাইব্রেরি নির্ভর করবে। যদি স্কুল লাইব্রেরি হয়, স্কুলের সিলেবাস চেঞ্জ হলে পুরনো লাইব্রেরি বই দেখে আপনার নতুন সিলেবাসের বই রাখতে হবে। কলেজের হলে একটা ইউনিভার্সিটির গবেষণা লেভেলের পুস্তক, এটা ছাঁটাই কম হয়, এটা একজন পুরনো বইটাও চাইতে পারে। এখন এই ছাঁটাই করলে সুবিধা কি হয়? আমি ছাঁটাই করব, আমি করব না, ছাঁটাই করব না, আপনার লাইব্রেরি ডাম্পিং হয়ে যাবে, বলছি তো। এখন ছাঁটাই করলে সুবিধা কি? ছাঁটাইয়ের সুবিধা হলো পুস্তক ছাঁটাই করলে আপনার স্টক করিয়া পরিষ্কার দেখাবে, 1 নম্বর পয়েন্ট। লেখেন, আরে হয়রান হয়ে গেছে, কি লিখবে কি লিখবে না ভাবতেছে কি জিনিস। যদি আপনি পুস্তক ছাঁটাই করেন আপনার স্টক এরিয়া পরিষ্কার দেখা যাবে, স্টক এরিয়া পরিষ্কার দেখায়। তারপর হচ্ছে যদি পুস্তক নির্বাচন পদ্ধতি সুচিন্তিত হয় তাহলে কিন্তু আপনার ছাঁটাইয়ের দরকার হয় না, কারণ ছাঁটাই তখনই দরকার হবে যখন অপরিজনীয় পুস্তক হবে। তবে সবকিছু পরিবর্তনশীল, এই জন্য পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাওয়ার জন্য ছাঁটাইয়ের প্রয়োজন হয়। আমি এটা একটু এডিট করে সাইজ করে দেবো, দাঁড়ান। লিখতে কষ্ট হইতেছে, গায়ে ব্যথা, দাঁড়ান গায়ের ব্যথা কমাই দিই। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য ছাঁটাই প্রয়োজন। পরিবর্তনশীল পরিস্থিতির সাথে, পরিস্থিতি দন্ত থয় রশ্মি তিতির সাথে খাপ খাওয়ানোর হয়ে গেছে।
খাওয়ানোর জন্য সহজ করে দিলাম। বলতেছে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য ছাঁটাইয়ের প্রয়োজন। আপনি নিত্য নতুন বিষয়টার জন্য এটা নাম্বার 3। ছাঁটাইয়ের ফলে গ্রন্থাগারের পুস্তক এক স্থান থেকে অন্য স্থানের প্রয়োজন পড়ে না, অর্থাৎ পুস্তকের স্থান সংকলনে অসুবিধা হয় না। নাম্বার ঘ, সুষ্ঠু কার্যকরী ছাঁটাই পদ্ধতি শেষ পর্যন্ত গ্রন্থাগার কর্মী এবং ব্যবহারকারীদের জন্য সুফল বয়ে আনে। নাম্বার 5, গ্রন্থাগারের আবর্জনা একটা গ্রন্থাগারের আবর্জনা অন্য গ্রন্থাগারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। উল্লেখিত বিষয়গুলো পুস্তক যদি ছাঁটাই করা উত্তম। যদি পুস্তক ছাঁটাইয়ের সময় এ সমস্ত মানদণ্ড অনুসরণ করা না হয়, তখন গ্রন্থাগার থেকে অনেক সময় ভালো এবং পরিচিত গ্রন্থাগারটিও বাদ পড়ে যেতে পারে, ফলে পুস্তকের সংখ্যা কমে যাবে। তাই গ্রন্থাগারকে আগাছা মুক্ত করার ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই বিবেচনা রাখতে হবে। এটাই হলো আপনাদের আজকে আমার লিসেন। এখন আসেন আজকে থেকে কি কোশ্চেন হতে পারে, কি কোশ্চেন একটু লিখে নেন। সবাই একটু নড়িয়ে ছড়িয়ে বসে এই সময়। এই কোশ্চেনটা লেখেন। কি একটা হাসি দিচ্ছে রে। প্রশ্নটা লেখেন, পরীক্ষায় পড়বে, লেখেন প্রশ্নটা। গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই বলতে কি বোঝায়? গ্রন্থাগারের পুস্তক ছাঁটাই খুবই ইম্পর্টেন্ট। 2 বা 3 বছর পরীক্ষা হয়েছে, তো 2 বছরই পড়ছে এটা। এবার যারা পরীক্ষা দেবে তাদেরও এটা পড়বে, তার কোনো